বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ হোসেনকে নির্মমভাবে হত্যাকাণ্ড করার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টি। চান্দিনা উপজেলা নাগরিক পার্টির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম অবির নেতৃত্বে শনিবার দুপুর 12টায় চান্দিনা উপজেলার সেই বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টি কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শরীফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা মুখপাত্র মোহাম্মদ মেহেদী হাসান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ শাহপরান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু সাইদ, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা এম.এ. জামান, মোহাম্মদ ইকবাল বাহার, গাজী আলাউদ্দিন, চান্দিনা উপজেলা হেফাজত ইসলামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চান্দিনা উপজেলা নাগরিক পার্টির সভাপতি আবুল কাশেম অবি বলেন, একটা ঘোষণা দিবেন নিজের নেতা কর্মীদেরকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, এমন নেতা আমরা বাংলাদেশের মাটিতে চাই না। তারা পাথর নিক্ষেপ করে মারা যাওয়ার পরেও তার লাশের উপর দাঁড়িয়ে কিভাবে উল্লাস করেছে। আমরা আমাদের পক্ষ থেকে একটা কথাই বলতে চাচ্ছি, এই বাংলাদেশের মাটিতে কোনো প্রকার অন্যায় আমরা হতে দেব না। লন্ডনে থেকে ঘোষণা দিবেন নিজের নেতা কর্মীদেরকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, এমন নেতা আমরা বাংলাদেশের মাটিতে চাই না। এই বাংলাদেশের মাটিতে যদি আর কোনো প্রকার চাঁদাবাজি হয়, আর চাঁদাবাজির কারণে যদি কেউ মারা যেতে হয়, তাদেরকে আমরা ছাড় দিব না। তাদের পিঠার চামড়া আমরা এই বাংলাদেশের মাটিতে রাখবো না। আমরা প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যান। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে রাজপথে পূর্বে যেভাবে নেমেছিলাম, ভবিষ্যতেও আমরা আবার রাজপথে নামবো। এই চান্দিনার মাটিতে বিভিন্ন স্টেশনে কিভাবে চাঁদাবাজি হচ্ছে এটা আপনারা দেখতেছেন। প্রশাসন কেন এখানে নীরব ভূমিকা পালন করতেছে? আমি আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে বলবো এবং আমাদের পুলিশ ভাইদেরকে বলবো, যেসব স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজির নামে দুর্নীতি হচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে চলে যান। অন্যথায় আপনারা যদি না যান, আমরা ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন দল একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে ডিরেক্ট রাজপথে নামবো। এই চাঁদাবাজি চান্দিনার মাটিতে চলবে না। এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করেছিলাম, কিন্তু এখনো কার নির্দেশে এখানে চাঁদাবাজি হচ্ছে আপনারা জানেন। আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে পাশে নিয়ে এই চাঁদাবাজদেরকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজির ঠিকানা এই বাংলায় হবে না। পরিশেষে একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা যখন প্রমাণিত হবে, যখন কাউকে মেরে ফেলা হবে, তখন আপনারা অ্যাকশনে যান। কিন্তু এর আগে এই চাঁদাবাজ কর্মীদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন যান না, এই প্রশ্নটা আমি সারা বাংলাদেশের জাতির কাছে রেখে যেতে চাই। মানে সন্ত্রাসী প্রমাণ হওয়ার পরে অ্যাকশন নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে আগে অ্যাকশন। আমরা চান্দিনার মাটি থেকে, এই এনসিপির পক্ষ থেকে, বৈষম্যবিরোধীর পক্ষ থেকে, গণঅধিকারের পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে, ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে ঘোষণা দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে আর কোনো প্রকার চাঁদাবাজদের স্থান যেন না হয়। দলমত নির্বিশেষে প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, সর্বস্তরের মানুষকে আমরা সাথে নিয়ে এই চাঁদাবাজদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আবারও সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনার ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। আমরা ভালো একটি বাংলাদেশ আশা করেছিলাম। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন দলের লোকজন চাঁদাবাজি করে, এইভাবে চাঁদা দাবি করে, চাঁদা না পেয়ে এইভাবে হামলা করবে, হত্যা করবে, এটা আমরা কখনো আশা করি নাই। আমি বাংলাদেশ নাগরিক পার্টির পক্ষ থেকে এবং কুমিল্লা জেলার পক্ষ থেকে সকল আমরা যারা বৈষম্য বিরোধী আছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করব, আপনারা সজাগ থাকবেন। আমাদের এই চান্দিনায় তথা কুমিল্লায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা একটা শান্তি এবং শান্ত পরিবেশ চাই। কেউ যেন এই চাঁদা
এবং সন্ত্রাস টেন্ডারবাজির মাধ্যমে আমাদের এই সুন্দর পরিবেশকে, আমাদের এই বৈষম্যকে, আমাদের এই শান্তির পরিবেশকে নষ্ট না করে সেদিকে খেয়াল খুঁজ রাখবেন। এবং যদি অদূর ভবিষ্যতে এই জাতীয় আর কোনো ঘটনা ঘটে, এনসিপির পক্ষ থেকে আমি বলছি, ছাত্র জনতার পক্ষ থেকে বলছি, আমরা কঠোর হস্তে এই সমস্ত হামলা এবং হত্যার প্রতিবাদ করব, প্রতিহত করব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ থেকে তাড়িয়েছি, আমরা ভালো একটি বাংলাদেশ আশা করেছিলাম। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন দলের লোকজন চাঁদাবাজি করে, এইভাবে চাঁদা দাবি করে, চাঁদা না পেয়ে এইভাবে হামলা করবে, হত্যা করবে, এটা আমরা কখনো আশা করি নাই। আমি বাংলাদেশ